প্রিয় দর্শক, কেমন আছেন? একটা উদ্বেগ উৎকণ্ঠার বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটি হচ্ছে ভারতের সাম্প্রতিক জঙ্গি হামলা। আপনারা সবাই দেখেছেন, বিশেষ করে কাশ্মীরে, এবং পাকিস্তানকে সেই জন্য সন্দেহ করা হচ্ছে। দুইজন জঙ্গি হচ্ছেন কাশ্মীরের আর দুইজন হচ্ছেন পাকিস্তানের। সেটা নিয়ে কিন্তু ভারত পাকিস্তান উত্তেজনা চরমে, যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। কিন্তু তার পাশাপাশি আরেকটি উৎকণ্ঠার বিষয় হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিম যারা আছেন, বাংলাদেশি মুসলিম যারা আছেন, কলকাতার মুসলিম যারা আছেন, তাদেরকে খুঁজে বের করা হচ্ছে। এবং ওখানকার বস্তি বা বিভিন্ন অঞ্চলে যারা জোট বেঁধে থাকেন, অনেককে সন্দেহ করা হচ্ছে বাংলাদেশি হিসাবে, এবং তারা ভারতের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তাদেরকে বের করে তাদের বাড়িঘর ভেঙে এখন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটা প্রয়োজন হলে পুশ ব্যাক করবে, অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠাবে অথবা জেলে থাকতে হবে। কাজে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে যারা ওখানে গিয়েছেন, বিশেষ করে মুসলিম, তাদের বাড়িঘর ভাঙা হচ্ছে। তার কারণ আছে, কারণ সন্দেহ করছে পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশি মুসলমানদের কোনো যোগাযোগ আছে কিনা। আবার এটাও জানতে পেরেছে যে সেই কারণে নিগৃহীত হচ্ছে কলকাতার বাঙালি মুসলিম যারা আছে, তারাও নিগৃহীত হচ্ছেন। এটা নিয়ে প্রতিবেদন করেছে বিবিসি বাংলা। তারা বলছে যে অবৈধভাবে যারা ভারতে অবস্থান করছেন বাংলাদেশি, তাদের বাড়িঘর ভেঙে বুলডোজার দিয়ে একটা অঞ্চল, গুজরাটের একটা অঞ্চল, ৭৪টা বুলডোজার ব্যবহার করা হয়েছে, ২০০ ট্রাক ব্যবহার করা হয়েছে, শত শত পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর লোক ব্যবহার করা হয়েছে, যাতে একদিনের সমস্ত কিছু মেসাকার করে দেওয়া যায় সন্দেহের কারণে। এবং সেখান থেকে একসাথে ১০০০ খানেক অ্যারেস্ট করা হয়েছে। এবং প্রত্যেকের বাড়িঘর ভেঙে, এবং তারা কোথায় থাকবে কোথায় যাবে এখন তারা জানে না। তবে ভারত বলছে তারা তাদের নিরাপত্তার জন্য যেখানে যেখানে এইসব বস্তি আছে, যেখানে যেখানে অবৈধ বাংলাদেশি আছে, তাদেরকে গ্রেফতার করা হবে এবং ফেরত পাঠানো হবে। এটি আপনারা হয়তো অনেকে জানেন না বা জানেনও, ভারতে কিন্তু এগুলো চলছে। সো ভারত অবশ্যই চাইবে যে তাদের দেশে অবৈধভাবে যারা বসবাস করছেন তাদেরকে ফেরত পাঠানো আর গ্রেফতার করা, তাদের বাড়িঘর গুড়িয়ে দেয়া, এবং সেই কাজটি তারা করছেন। ম্যাক্সিমাম থাকে বস্তি এলাকায়। আরেকটি বিষয় হচ্ছে কলকাতাতেও আমাদের অনেক, অর্থাৎ পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনেক মুসলিম আছেন, সেখানে হয়তো অবৈধভাবে আছেন, অথবা বৈধভাবে থাকলে বৈধভাবে কীভাবে আছেন সেটার কাগজপত্র আছে কিনা সেগুলো কিন্তু যাচাই বাছাই কলকাতা এখন পর্যন্ত করে নেই, তবে সেটাও করবে। সারা ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে এই কাজটি কিন্তু চলছে। কাজেই পাকিস্তান এবং ভারত যদি যুদ্ধ লেগেই যায়, তাহলে এই কাজ আরও ত্বরান্বিত হবে, অর্থাৎ বাংলাদেশে কেউ আদৌ ভারতে আছেন কিনা, যদি থাকেন অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা হবে। অনেক ঘটনার মধ্যে আমরা বিষয়টি নিয়ে হয়তো তো কথা বলছি না, বা তো চিন্তা করছি না, তো আলোচনা করছি না, কিন্তু ঘটনা ঘটছে। কোথাও অবৈধ বাংলাদেশকেও সন্দেহ করা হচ্ছে জঙ্গি আক্রমণের বিষয়ে। এবং বাঙালি মুসলিম, শুধু বাঙালি না, মুসলমান মানেই একটা খারাপ ধারণা, মুসলমান মানেই জঙ্গি, একটা ধারণা কিন্তু সারা পৃথিবীতে তৈরি হয়ে গেছে বা তৈরি করা হয়েছে, যেভাবে হয়েছে। এবং বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, গত ৮ মাসে বাংলাদেশকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, এবং সেটি তারা মনে করছেন। বাংলাদেশে যেইভাবে আমরা বিশৃঙ্খলা দেখি, বাংলাদেশে যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম দেখতে পাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশের জন্য সুখকর নয়। আমাদের জন্য, মুসলমানদের জন্য, বাংলাদেশের মুসলিম শ্রেণী যারা আছেন, তাদের জন্য সারা পৃথিবীতে একটা বিপজ্জনক অবস্থা, অর্থাৎ একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াবে। কাজেই আমরা যেন ভেবে চিনতে নিজেদের কথা বলি, ভেবে চিনতে মিছিল মিটিং করি, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি না করি। সকল ধর্মের মানুষ সমান, সকলের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ হিসেবে মানবতাকে শীর্ষে রেখে একসাথে যাতে বসবাস করতে পারি, এই চিন্তা করতে হবে আমাদের সবাইকে। না হলে কপালে খারাপই আছে। ধন্যবাদ।